ভিডিওটা ভাই ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই আগে ওনার কথাগুলো শুনেন। আজ অত্যন্ত বেদনার একটা দিন, কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আরো কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারবো। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ, এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায়। না ঘুমানোর নিয়ত করে যখন রাত 2টা 3টা সকাল 7টা 8টা 9টা 10টা অ্যালার্ম দিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ার নিয়ত নাই, ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন, আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন 10টায় 11টায় 9টায় 7টা 8টায় উঠবেন, অফিসে যাবেন, কাজে কামে বের হবেন। আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে, তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন, ওই অবস্থায় মওত হয়েছে। এই মওত কখনো ঈমানদারের মওত হতে পারে না।